হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বলবো না আজকে, তার কারণ আর কিছুক্ষণ পরে দুপুরবেলা হয়ে যাবে গুড নুন। তো ব্লগটা আজকে এখন থেকে শুরু করছে, একটু দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সারাদিন কী কী করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। ব্লগটা অনেক দিন পরে আবার শুরু করলাম আমি। কিছুদিন ব্লগ আমি কন্টিনিউ করতে পারিনি, মেয়ের খুব শরীর খারাপ ছিল, প্রচণ্ড জ্বর এসেছিল, 103 প্রায় জ্বর। তো মেয়েকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই আমি ব্লগটা করতে পারিনি। চলো আজকে সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল গরম গরম খিচুড়ি, সাথে আছে আলু ভাজা আর আছে বাদাম ভাজা। তো আজ ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, সেই জন্য মা আজকে খিচুড়ি করলো। এদিকে মা রান্না করছে, আর আজকে আছে এখানে ছোলা সোয়াবিন দিয়ে ধোকা। আমরা মোচার ধোকা খেয়েছি, কিন্তু এটা খাবো আজকে ছোলা আর সোয়াবিন দিয়ে। রান্নার আগে হাতটা আগে চলে যাচ্ছে, হাতটাকে থামাতে পারছি না। এই যে এটা মোচার ধোকার মতো করে রাখা হয়েছে, এখানে আলু মশলা দিয়ে সেদ্ধ করা হচ্ছে। ঢুকিয়ে দেখো মিস্টার ব্লগার। আর এখানে আছে টমেটো দিয়ে তেঁতুল দিয়ে চাটনি। আর এখন মেয়ে এদিকে ঘুমোচ্ছে, স্নানের টাইম হয়েছে আর মেয়ে ঘুমোচ্ছে এখন। এই যে এক্ষুনি বললাম মেয়ে ঘুমাচ্ছিল, ইতিমধ্যে মেয়ে উঠেও গেল। আমার মেয়ের বেশিক্ষণের ঘুম না, খুব জোর 15 থেকে 20 মিনিটের ঘুম। মানে কোলে ঘুম খেতে খেতে ঘুমিয়ে যাবে, দিয়ে শোয়ানো মাত্র 10 মিনিটের মধ্যে আবার উঠে পড়বে। এটাই আমার মেয়ের ঘুম, তাই না? আর এই যে মেয়ের সঙ্গে এসেছে, ওই জন্য ঘুম থেকে আরও উঠে খেলা করবে। এখন কাকিমা নতুন একটা শাড়ি কিনেছে, সেই শাড়িটা কাকিমা সেলাই করতে এসেছিলো, আঁচলের ধার। আর মামামের ছোটো দাদু ভাইয়ের কাছে এই যে মামামের মশারিটা দেখছো, এই মশারির সাইডে পাল লাগিয়ে নেবো কাপড়ে, তাহলে কি মশা টশা ঢোকার কোনো ব্যাপার থাকবে না, একটু পাল লাগিয়ে নিলে সুবিধা হবে। তো এখানে ছোটো কাকু ওর পাল লাগানোর জন্য কাপড়টা একটু কাটছে, পাল লাগাবে সেই জন্য। এই দেখো মশারির পাটটা লাগিয়ে নিয়েছি। তো ওকে এবার মশারির তাহলে চারিপাশ দিয়ে ভালো করে গুজে দেওয়া হবে চারিদিকে, ওকে যখন শোয়ানো হবে, তো তার জন্য। আর এরপর আমি আর কাকিমা দুজনে মিলে চলে গেলাম একটু বাজারে। তো পয়লা বৈশাখের জন্য শাড়ি কিনবো, তো সেই কারণে কাকিমার আমি দুজনে মিলে গেলাম। আর একটু পার্লারে যাব, তো প্রথমেই আমরা চলে যাব একটু শাড়ির দোকানে। তো সেখানে গিয়ে মার আর আমার জন্য দুটো শাড়ি কিনবো। তো আমি তো শাড়ি নেব না ভেবেছিলাম প্রথমে, তো মা বললো যে না একটা শাড়ি নাও, তো তার জন্য একটা আমিও শাড়ি নেব। তবে আমি তো খুব একটা শাড়ি পরি না, তবে ঘরে স্বাদের সময় বিয়ের সময় অনেক সুতির ছাপা আছে, অনেক ভালো ভালো শাড়ি আছে, তো সেই সব শাড়িগুলো আমার পরাই হয়ে ওঠে না। তাই এখন ভাবি যে স্নান করে উঠে শাড়িগুলো অন্তত পরতে হবে, নাহলে শাড়ি পরাই হয় না আমার। তো মা বলে পয়লা বৈশাখ উপলক্ষে একটা শাড়ি নাও, তো তার জন্য মার আমার এখানে চয়েস করছি, আমি আর কাকিমা দুজনে মিলে। আর শাড়িগুলো পরতে হবে, না পরলে একদমই পরা হয় না। নতুন কদিনে বা তুলে রাখা যায়, সুতির ছাপাগুলো না পরলে একদমই পরা হয় না। লাল গোলাপি এসবের মধ্যে নেবে, দেখো কোনটা পছন্দ হচ্ছে। এটা সুন্দর লাগছে গো, দেখি এটা করে দেখি, এটা খুলো। 2-3 মিনিট বলছে, তাহলে 5 মিনিট লাগে দেবে। এই বাজার ফাঁকা কেন এখন? দুপুর না। এখন আমরা যাচ্ছি পার্লারে। তো আমাদের বাজার থেকে পার্লার খুব কাছে, মানে আমাদের বাড়ি থেকে বাজার পার্লার সমস্ত কিছুটাই কাছে, তো তার জন্য আমরা হেঁটেই যাওয়া আসা করছি। তো এখানটায় আমরা পার্লারে চলে এসেছি। এখন আমি আর কাকিমা দুজনে মিলে প্ল্যাক করব। তো আমরা প্ল্যাক করা হয়ে যাওয়ার পর চলে গেলাম মিষ্টির দোকানে একটু মিষ্টি নিতে, কাকিমা মিষ্টি নিবে। তারপর বাড়ি চলে আসলাম, এখন দুপুরে খেতে বসবো। এই যে আমাদের সেই ধোকা গরম করা হচ্ছে, এখন আমরা দুপুরবেলায় খেতে বসবো। এই যে এখানে লাল শাক বাবা নিয়ে এসছে, কালকে রান্না করবে, এখন ফ্রিজে রাখবে মা, তাহলে ফ্রিজে রাখলে ঠান্ডায় টাটকা থাকবে। দুপুরবেলা এখন আমরা সবাই মিলে খেতে বসবো। ভাত, আলু ভাজা, ডুমুর ভাজা, আর আছে সজনের শাক, আর যেটা মা তৈরি করেছিল ধোকা বললাম, ছোলার ডাল আর সোয়াবিন দিয়ে করেছে, ওটা নতুন রেসিপির মতো। তো সেই ধোকা আমরা খাবো। তো প্রথমে আমি শাক দিয়ে ভাত মেখে খাচ্ছি। তো শাকটা আমি খেতাম না ছোটোবেলায় অত, কিন্তু তারপর যখন একটু বড় হলাম, মা যখন শেখালো যে শাক খাওয়া শরীরের জন্য ভালো, চুলের জন্য ভালো, তারপর যখন দেখছি ভালো, তারপর আমি ভালো না লাগলো সেই জিনিসটা খাই। তবে সজনের শাক আমার ভালোই লাগে মোটামুটি, খারাপ লাগে না। লাল শাকটাও ভালো লাগে।
তো দুপুরে খাওয়া দাওয়ার পর এক ঘুম আমরা তো দিয়ে নিলাম। তারপরে যে সন্ধ্যাবেলায় বাড়ির সামনে যে দেখতে পাচ্ছ সামনে চড়ক, তো চড়কের জন্য নেমন্তন্ন করতে আছে, ঘাট নেমন্তন্ন। আর এখন আমার মেয়ে মিষ্টি খাচ্ছে বসে বসে, গরম গরম মিষ্টি। খাও মিষ্টি, খাও খাও খাও। রাত্রে ডিনারে আছে রুটি, ছোলার ডাল, আর ছোলার ডালের সাথে আমার মুড়ি খেতে একটু ভালো লাগে, তাই আমি এর সাথে মুড়িও নিয়ে নিয়েছি। আর দুপুরের যে ধোকাটা আছে, ধোকাটা খাবো আমি আর বড়মশাই খেলো। আর সাথে আছে গরম গরম মিষ্টি। তো সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি এখন। আর আমার খুব একটা রুটি খেতে ভালো লাগে না, তাও রুটি খাই, এখন খাওয়ার চেষ্টা করি।